কিশোরগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো ধান তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার কয়েক হাজার কৃষক। তবুও অনেকেই ডুবে থাকা পচা ধান কেটে বাড়িতে আনছেন। ঋণ করে বোরো আবাদ করে বিপাকে পড়েছেন তারা। ঘুরে দাঁড়াতে চান সরকারের সহায়তায়। ৩-৪ লাখ টাকা খরচা হয়েছে। খরচার মধ্যে 50,000 টাকার মতনও উঠতো না। সব ক্ষেত পানি চলে গেছে। সবের ক্ষেতে ধান আনছে, ধানও আবার আনছে বস্তাছে। 16 কানি জমিনের মাঝে 2 কানি জমিন কাটে আনছিল, আনার পরে একটা দানও লইতে পারছিলাম না, সব পানি তলে বাইসে গেছে। সরকার নির্ধারিত দামে সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রি করার মতন কোনো সিস্টেম নাই। কিন্তু আমরা শুধু সময় বাড়াবে সরকারে, তো দামটা ন্যায্য মূল্যে বেচতে পারবো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিমজ্জিত ফসলের জমির জরিপ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য আমরা সংগ্রহ করছি। আমরা যথাযথ প্রক্রিয়া তালিকা সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। এদিকে কৃষি বিভাগের তালিকার ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে বলে জানালেন জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক। কৃষি অফিস থেকে যে তালিকা আসে, এই তালিকার ভিতর থেকে আমাদের কেনার কথা রয়েছে এবং উপজেলা কমিটি নির্ধারণ করে দিয়েছে কৃষি অফিসের তালিকা অনুযায়ী তোমরা কিনবা। এর বাইরে আমরা কেনার কোনো সুযোগ নেই এবং দালাল চক্র তালিকার ভিতরে ঢুকবে এটা আমরা আশা রাখি না। চলতি মৌসুমে কিশোরগঞ্জে 18,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। প্রতি কেজি ধান কেনা হচ্ছে 36 টাকায়। এদিকে নেত্রকোনায় গত কয়েকদিন বৃষ্টি না থাকায় কর্মব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পানিতে তলিয়ে যাওয়া ধানের অবশিষ্ট কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। ধান শুকাতে না পারায় তা পচে যাচ্ছে, ফলে নামমাত্র মূল্যে ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। খুব একটা আশা করা যায় না যে ধানটাও আসতে পারে কিনা জানি না। ধানের দাম আপনার এই 500, 550 নেয় না গেলি। যদি সরকারে আমরা সাহায্য করে তাহলে আমরা একটু বাঁচতে পারি। এই জেলায় 16,778 হেক্টর বোরো জমি পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি পোষাতে সরকারের সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত এসব কৃষক। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।